এটা হচ্ছে আমার বাসার সবচেয়ে বড় মেল। ওর দাঁতগুলা দেখাই, আল্লাহ জানে ঠিক মতো দেখা যাইতেছে কিনা। এই তো এটা এখন বাইরে ছাড়া থাকুক। যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখতেছে তারা জানে যে আমার বাসায় একটা আসিল বাচ্চা হয়েছিল, একটাই বাচ্চা হয়েছিল। তো এই বাচ্চাটা দেখেন এখন কত বড় হয়ে গেছে। এই যে মাশাআল্লাহ 3টা বাচ্চা হয়েছে এবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আমার নতুন ডিভাইস দিয়ে ভিডিও করতেছি। আপনারা কমেন্ট করে জানাইতে পারেন যে আমার নতুন ডিভাইসের ভিডিও কেমন হইতেছে। ঈদের পর এটাই হচ্ছে আমার প্রথম ভিডিও। 10-15 দিন আমি ভিডিওই করতে পারি নাই। এই কয়েকদিন আমি ঢাকার বাইরে ছিলাম, যার কারণে আমি রেগুলারলি ভিডিও আপলোড করতে পারি নাই। তো সমস্যা নাই, এখন থেকে আবার ইনশাআল্লাহ রেগুলার ভিডিও আমার আপলোড হবে। যারা আমার ভিডিও রেগুলার দেখেন, আপনারা আমার ভিডিওগুলো মিস করছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমি এতদিন ঢাকার বাইরে ছিলাম, যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারি নাই। আমার রেগুলার অ্যাক্টিভিটিসগুলো দেখতে হলে আমার ইনস্টাগ্রামটা ঘুরে আসতে পারেন, ওইখানে আমি রেগুলার অ্যাক্টিভ থাকি। আমি যাই করি না কেন, আমার রেগুলার অ্যাক্টিভিটিসগুলো আমি আমার ইনস্টাগ্রামে পোস্ট করি। তো চাইলে আপনারা ইনস্টাগ্রামটা ঘুরে আসতে পারেন। কয়েকদিন আমি ঢাকার বাইরে ছিলাম, বাইরে থেকে এসেই আমি দেখি আমার হ্যামস্টারগুলো বাচ্চা দিছে। বাচ্চাগুলো দেখাবো, তার আগে আমি আমার ছাদের আপডেটগুলো একটু দেখাই। 9টা বাজে, দেখেন রোদের কি অবস্থা, প্রচন্ড রোদ উঠে গেছে আমাদের এইখানে। একদিন আগে বৃষ্টি হয়েছে, না হলে অবস্থা খারাপ হয়ে যেত। যেই পরিমাণ গরম এখন পড়তেছে, এই তীব্র গরমে কিভাবে আমি আমার অ্যানিমেলদের যত্ন নিতেছি সেটাও দেখাবো আমার এর পরবর্তী ভিডিওতে। আজকে আমি জাস্ট আমার অ্যানিমেলগুলোকে দেখাই, কবুতরগুলোকে দেখাই। অনেকদিন পর কবুতরগুলোকে দেখাইতেছি। এই পাশে পানি দিয়ে রাখছিলাম, পানিগুলো নোংরা করে ফেলছে। সকালবেলা উঠে ওদেরকে পানি দিছি, পানি খাওয়ার জন্য। আর এটা দিয়েছিলাম গোসল করার জন্য। পানি খাওয়ার জন্য চলে আসছে, আমার তাড়াতাড়ি পানি দিতে হবে ওদেরকে। এইখানে আমার কবুতর আছে মোট 4টা, তার মধ্যে শার্টিন হচ্ছে 1 পেয়ার, তারপরে লাল পাত্তি একটা, আর এ পাশে নতুন বাচ্চা একটা। কলের পানি এখনো ঠান্ডা আছে, বেশি গরম পড়লে কলের পানিগুলো একদম গরম হয়ে যায়। এখন যে লেভেলের গরম পড়তেছে বলার বাইরে। আমি যে আপাতত আমার কবুতরগুলোকে পানি দিয়ে গেছি। আমার কবুতরের খাবার শেষ হয়ে গেছে, তো একটু পরেই কবুতরের খাবার আনতে যেতে হবে। তারপর আমার আরও কিছু বক্স আনতে হবে আমার হ্যামস্টারের জন্য। তারপর আরেকটা বক্স আনবো যেটার মধ্যে পানি রাখবো, পানি দিয়ে এখানে কিছু মাছ রাখার ইচ্ছা আছে। দেখা যাক এখন কি মাছ রাখি। এই যে আমাদের ডাকগুলা ডিম পারবে। আচ্ছা, এটা আটকায় দিই। এখানে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমার এই পাশে যে সাদা মেলটা আছে, ঘুঘু পাখি মেলটা, এটা একটু টাল হয়ে গেছে। আমি এতদিন ছিলাম না, এখন হঠাৎ করে এরকম প্রবলেম হয়েছে কেন জানি না। তো এটা এমনি খাওয়া টাওয়া খাইতে পারে, কিন্তু এমনি ঠিক মতো ফ্লাই করতে পারে না। তো আমি যাই হোক এটাকে ভিতরে রাখবো, আর এই পাশে যে ঘুঘু পাখিটা আছে এটাকে একটু বাইরে ছেড়ে দিব। এখন আপাতত আমার এটা ট্রিটমেন্ট চলতেছে, যার কারণে এটাকে বাইরে ছাড়বো না। তো এটা এখন বাইরে ছাড়া থাকুক। এই কয়দিন কিন্তু ভিতরেই ছিল, বাইরে হয় নাই। যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখতেছে তারা জানে যে আমার বাসায় একটা আসিল বাচ্চা হয়েছিল, একটাই বাচ্চা হয়েছিল। তো এই বাচ্চাটা দেখেন এখন কত বড় হয়ে গেছে। যাও নিচে যাও, নিচে যাও, নিচে যাও। এই যে বাচ্চাটা, দূরে যাও, দূরে যাও, একটু দেখাই। এই যে বাচ্চাটা দেখেন কত বড় হয়ে গেছে। ওর ফুললি কিন্তু ফেদার অলরেডি উপর দিকে চলে আসছে। এটা একটা মোরগ হবে, যার কারণে ওর ঝুঁটিগুলো দেখেন অলরেডি বড় হয়ে গেছে। এটা এখন বাইরেই থাকবে। আর আমাদের সেরেমাটাকেও নিয়ে আসি। সেরেমাটা রেগুলারলি ডিম দিতেছে, এই যে দেখেন বৈশা যায়, ধরতে গেলেও এই যে বৈশা যায়। এই যে সেরেমাটার ফেস একদম রেড হয়ে আছে। ওর এই যে টপের এখানে দিছি, এখানে যে ছোট ছোট পোকা হয় না, এগুলোও খাবে, প্রোটিনের ঘাটতিটা পূরণ করে। হাঁসগুলোর জন্য খাবার দিছিলাম, এইখানে দেখি ঘুঘু পাখিটা নাইমা বসে আছে। আমার মনে হয় ওই যে পানিগুলা খাওয়ার ট্রাই করতেছে। যেই গরম, পানির তৃষ্ণা লাগছে হয়তোবা। হাঁসদের জন্য পানি দেওয়া আছে, হয়তোবা ও জানে না যে ওইখানে পানি আছে, সেই জন্য এখানেই নামছে। সমস্যা নয়, ও ঘোরাফেরা করুক। এই যে উঠে গেছে। আর নিচে যদি দেখাই, নিচে আমার আসিল মুরগির বাচ্চাটা আমার পাশে এসে বসে আছে। ওর কালারটা দেখাই, হালকা হালকা যদি ওর কালারটা এখন বোঝা যাইতেছে। ও আর একটু বড় হইলে তারপর ওর সৌন্দর্যটা বোঝা যাবে।
ফেদারের গ্লেজগুলা দেখেন কি সুন্দর গ্লেজ মারতেছে, রোদে থাকলে আরো বেশি বোঝা যায়। আপাতত আমার ছাদের কাজ শেষ, আমি আমার ছেড়ে মা মুরগিগুলোকে তারপর কবুতরগুলোকে বাইরে ছেড়ে দিছি। এখন আমি যে বাজার থেকে খাবার টাবার নিয়ে এসে ওদেরকে খাবার দিয়ে দিব। হ্যামস্টারগুলোর জন্য আমি বক্স নিয়ে আসছি, বড় একটা বক্স আনছি যাতে আমি নতুন করে পেয়ার করতে পারি। হঠাৎ করে আমার হ্যামস্টারগুলো যখন বেবি দিয়ে দেয় তো আমার রাখার মতো তেমন জায়গা ছিল না, তাই আমি আপাতত মেলটাকে রাখার জন্য বালতির মধ্যে দিয়ে দিচ্ছি। বালতিটা কিন্তু সাইজ অনেক বড় আছে, তো এটার মধ্যে ওরে রাখছি। আবার দৌড়ানোর জন্য এটা দিয়ে দিছিলাম যাতে ও দৌড়াইতে পারে, যদিও এখানে স্পেস অনেক কম। আমার এখানে যে বড় মেলটা আছে এটা একটু কামড়ও দেয়, যেন একটু ভয় লাগে। এটা হচ্ছে আমার বাসার সবচেয়ে বড় মেল। ওর দাঁতগুলা দেখাই, আল্লাহ জানে ঠিক মতো দেখা যাইতেছে কিনা। অনেক চুপচাপ করে বইসা আছে, যদিও এতটা ভদ্র না। যেটার মধ্যে কাঠের টুকরা দিয়ে দিছি। আর এই যে এইখান থেকে একটা ফিমেল দিব, তো এই ফিমেলটার সাথে এই মেলটাকে দিয়ে দিছি। এই যে এখানে একটা নতুন একটা সেট আপ করছি, এই পাশে দিয়ে দিব ওদের পানি খাওয়ার জন্য। এই যে কিউট না পানির বোতলটা, এই ওদের দৌড়ানোর জন্য। তারপরে এখানে আরও কিছু জিনিস দিতে হবে, যেমন হচ্ছে ওদের লুকানোর জন্য খাবারের বাটি দিতে হবে, তো এগুলো যে নিচে গিয়ে দিয়ে দিব। আচ্ছা, এই পাশে আমার কাছে আরেকটা মেল আছে, এই মেলটা আপাতত সিঙ্গেল থাকবে। তো মোটামুটি আমার কাজ শেষ, এখন আমি নিচে যাই। নিচে গিয়ে আমি আমার যে নতুন বাচ্চাটা হয়েছে ওইগুলো একটু দেখাই আপনাদের। এই যে ওদেরকে নিচে নামায় ফেলছি, তো এগুলো হচ্ছে আমার নতুন পেয়ার। এই যে ওদের লুকানোর জন্য, তারপর খাবার দেওয়ার জন্য দিয়ে দিছি। খাবার এখনও দেওয়া হয়নি, একটু পরেই খাবার দিব। আর এই যে পাশে ফিমেলটা দৌড়াইতেছে, এখন দেখা যাক ও কতদিন পর বেবি দেয়। আর এই পাশে আছে সিঙ্গেলটা যে শুয়ে আছে। তারপর এই পাশে যে আরেক পেয়ার দৌড়াইতেছে। আর এই পাশে আছে হচ্ছে আমার সিঙ্গেল মাদার। এটা কাইটা কত বড় করে ফেলছে। এই যে এটা আমি পানি খাওয়ার জন্য দিছিলাম, এটা কেটে ও অনেক বড় করে ফেলছে। বাচ্চাগুলো একটু বড় হয়ে গেলে বক্সটা আমি রিপ্লেস করে দিব, নাহলে যে কোনো টাইম ও বের হয়ে যেতে পারে। আর বাচ্চাগুলোকে দেখে, ওই যে একটা বাচ্চা দেখা যেতেছে, এই যে আমি একটু এটা সরাই। এই যে মাশাআল্লাহ 3টা বাচ্চা হয়েছে। এবার আস্তে আস্তে কালার চলে আসতেছে ওদের মধ্যে, এখনো চোখ টোক ফুটে নেই, আর কয়েকদিন হইলেই চোখ ফুটে যাবে। তোরা বড় হোক, ওদেরকেও আবার আলাদা করে দিব। যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন। বাসায় আমার হ্যামস্টার দিয়ে বইরা যাইতেছে, 4 বক্স আছে হ্যামস্টার, আরও হবে ইনশাল্লাহ। এই যে আবার নতুন করে এটারে তো পেয়ার দিলামই, এটাও বাচ্চা দিবে। তো গাইস, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।